আপনি কি জানেন আমাদের চারপাশে উড়ে বেড়ানো শান্তশিষ্ট কবুতর কখনো লক্ষ টাকায় বিক্রি হয়, আবার অনেক দেশে এর মাংস ভোজনের জন্য রীতিমতো চাহিদা সম্পন্ন পাখি। আপনি যদি জানতে চান কবুতরের ডিম ফোটার রহস্য এবং কোন কোন দেশে কবুতরের ডিম ও মাংস বিক্রি হয় সবচেয়ে বেশি দামে, অথবা কবুতরের খামার করে আসলে কি লাভবান হওয়া যায়, আপনি যদি এ বিষয়ে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি কবুতরের জীবনচক্র ও অজানা অধ্যায় সম্পর্কে। কবুতর একটি বিস্তৃত বিস্তারকারী পাখি। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কোনো না কোনো রকম কবুতর দেখা যায়। শহর, গ্রাম, পাহাড়, মরুভূমি, জঙ্গল সব পরিবেশেই কবুতর মানিয়ে নিতে পারে। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা সব মহাদেশে রয়েছে বিভিন্ন জাতের কবুতর। একটি প্রাপ্তবয়স্ক মা কবুতর সাধারণত 5 থেকে 6 মাস বয়সে ডিম পাড়ার উপযোগী হয়। মা কবুতর একসঙ্গে সাধারণত 2টি ডিম পাড়ে। ডিম পাড়ার পর স্ত্রী কবুতর প্রায় 17 থেকে 19 দিন পর্যন্ত ডিমে তা দেয়। এই সময়টাকে বলা হয় ইনকিউবেশন, যা প্রায় 17 থেকে 19 দিন পর্যন্ত স্থায়ী হয়। 17 থেকে 19 দিন পর ডিম ফুটে বেরিয়ে আসে ছোট ছোট নরম তুলার মতো বাচ্চা। এই বাচ্চাগুলোর চোখ বন্ধ থাকে এবং তারা পুরোপুরি মা বাবার উপর নির্ভরশীল হয়। প্রথম কয়েকদিন মা কবুতর নিজের পেটে থাকা এক বিশেষ ধরনের দুধ, যাকে বলা হয় ক্রপ মিল্ক, সেটা খাওয়ায় বাচ্চাদের। এটি তাদের গলার একটি বিশেষ থলিতে তৈরি হয়। এই ক্রপ মিল্ক অত্যন্ত পুষ্টিকর, যা বাচ্চাদের দ্রুত বড় হতে সাহায্য করে। খামারে আলাদা করে ছোটদের জন্য একটি গরম, পরিষ্কার ও নিরাপদ জায়গা তৈরি করা হয়, যাকে ব্রুডার হাউস বলা হয়। প্রথম কয়েকদিন বাচ্চাদের 24 ঘন্টা আলো দিয়ে রাখা হয়, যাতে তারা সহজে খাওয়া ও পানি খুঁজে পায়। বাচ্চাদের জন্য নির্দিষ্টভাবে তৈরি স্টার্টার ফিড দেওয়া হয়, যাতে বেশি পরিমাণে প্রোটিন থাকে। এটি গুঁড়া বা ছোট দানাদার হয়, যাতে তারা সহজে খেতে পারে। অনেকগুলো খাবার ও পানির পাত্র রাখা হয়, যাতে সব বাচ্চা একসঙ্গে খেতে পারে এবং কেউ পিছিয়ে না পড়ে। এভাবে যত্ন আর ভালোবাসায় ঠিক 30 দিনের মাথায় বাচ্চাগুলো হয়ে ওঠে পুরোপুরি পালকযুক্ত, মাংসালো ও শক্তিশালী। তবে খামারিরা তখনও বিক্রি করে না, আরও 10 থেকে 15 দিন অপেক্ষা করা হয়, যাতে শরীরে ভালোভাবে মাংস জমে। এভাবে 30 থেকে 45 দিন বয়সে একটি কবুতরের বাচ্চা খাওয়ার উপযোগী হয়ে ওঠে। এ সময় তার শরীর হয় সবচেয়ে কোমল ও সুস্বাদু। একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর কবুতরের বাচ্চাগুলোকে বলা হয় স্ক্যাব। এরা তখনও পুরোপুরি বড় হয়নি, কিন্তু শরীরটা হয় মাংসে ভরা, তুলতুলে ও সুগন্ধি। এই বয়সটাই তাদের সবচেয়ে বেশি মূল্যবান করে তোলে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অভিজাত হোটেল ও রেস্টুরেন্টগুলোতে এই কবুতরের চাহিদা আকাশচুম্বী, কারণ এই বয়সে কবুতরের মাংস এতটাই কোমল ও সুস্বাদু ভরপুর যে একে বিলাসবহুল খাদ্য হিসাবে ধরা হয়। বিজ্ঞানীদের মতে গোটা পৃথিবীতে বর্তমানে প্রায় 350 থেকে 450 প্রজাতির কবুতর রয়েছে। এই কবুতরগুলোর বসবাস উত্তর আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার বনে, ইউরোপের শহরে, এশিয়ার গ্রামে, এমনকি দ্বীপের গভীরেও। কিছু কবুতর শুধু বন্য প্রকৃতির, আবার কিছুকে মানুষ বহু বছর ধরে শৌখিন ও বাণিজ্যিকভাবে লালন পালন করে আসছে। এদের মধ্যে কিছু কবুতর এতটাই দামি যে আপনি শুনলেই অবাক হবেন। 1 নাম্বার রয়েছে রেসিং কবুতর। এই কবুতরগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় দূরপাল্লার দৌড়ের জন্য। বিশ্বের বিভিন্ন দেশে রেসিং প্রতিযোগিতায় এদের চাহিদা আকাশচুম্বী। একটি নামী রেসিং কবুতরের দাম হতে পারে প্রায় 10,000 টাকা থেকে শুরু করে 15 লক্ষ টাকা পর্যন্ত। বিশ্বের সবচেয়ে দামি কবুতর নিউ কিম বিক্রি হয়েছিল প্রায় 15 কোটি টাকায়। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ভিক্টোরিয়া ক্রাউন কবুতর। এটা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে রাজকীয় কবুতর। এর মাথার উপর ময়ূরের মতো পালক থাকে। প্রতিটি কবুতরের দাম হতে পারে 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত। এই কবুতরগুলো শুধু দামি নয়, রক্ষণাবেক্ষণেও বিশেষ যত্নের প্রয়োজন হয়। এভাবে বিদেশি খামারে কবুতরের ডিম থেকে শুরু করে একটি কবুতর পৌঁছায় বিশ্ববাজারে। এর পিছনে আছে আধুনিক প্রযুক্তি আর মানুষের ভালোবাসা। কবুতর পালন অনেক দেশে জনপ্রিয় একটি খামারি কার্যক্রম। সাধারণত যেসব দেশে কৃষি ও পাখি পালন শিল্প বিকশিত, সেখানে কবুতর খামারে পালন করা হয়, যেমন বাংলাদেশে মাঝারি স্কেলে কবুতর পালন ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে গ্রামীণ এলাকায় পোষা পাখি হিসাবে জনপ্রিয়। এরপর রয়েছে ভারত, চীন, তুরস্ক, মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, ইরাক ও
ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ঐতিহ্যগতভাবে কবুতর পালন প্রচলিত, বিশেষ করে কবুতরের ডাক ও প্রতিযোগিতার জন্য। আপনি জেনে অবাক হবেন যে কবুতর পৃথিবীর একমাত্র প্রাণী যারা নিজের প্রতিচ্ছবি আয়নায় চিনতে পারে। মানুষ, ডলফিন, হাতি ছাড়া এই কাজ খুবই কম প্রাণী করতে পারে। কবুতরের স্মৃতিশক্তি এতটাই প্রখর যে তারা একবার কোনো জায়গা দেখলে তারা সেটা আজীবন মনে রাখতে পারে। আজকের ভিডিওতে আমরা জানলাম ছোট্ট একটি পাখি কবুতরের অবিশ্বাস্য কিছু গল্প, অজানা তথ্য আর বাণিজ্যের সম্ভাবনার দুনিয়া। ডিম পাড়া থেকে বাচ্চা ফোটানো, মাংস উৎপাদন থেকে শুরু করে বিশ্বের দামি কবুতরের কথা, সব কিছুতেই কবুতর যেন এক অন্যান্য পাখি। কখনো সে শান্তির প্রতীক, কখনো বাণিজ্যের মাধ্যম, আবার কখনো মানুষের নিঃসঙ্গ সময়ের সাথী। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্টে লিখে জানান কোন তথ্যটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, অথবা ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে এমনই সুন্দর ও তথ্যভিত্তিক ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।